শুভ দীপাবলি, দীপান্বিতা অমাবস্যা সবাইকে শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ইউটিউব বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধু আছো, তোমাদের বাড়ির বড়রা ছোটরা, তোমরা সবাই ভালো থেকো। আমিও ভালো আছি। তোমরা কে কেমন কালী পুজো কাটালে অবশ্যই জানাবে। তো আমি চলে এসেছি আমার বাড়ির কাছেই লেখাপড়া শ্মশান, সেই শ্মশানে মাকে দর্শন করতে, এবং সেখানে বিশাল বড় মেলা বসে প্রতি বছরের মতো। এবছরও বসেছিল, তবে প্রতি বছরের থেকে এবছরের মেলাটা ছিল অনেক বড়। এটা মায়ের মন্দিরের ঠিক কাছাকাছি একটি অশ্বত্থ গাছ আছে, সেটাকে আলো দিয়ে সাজানো হয়েছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মায়ের গেটের দিকে। তো গেটটাও দেখো আলো দিয়ে, চন্দননগরের লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। চারদিকের যত লাইটিং সবই চন্দননগর থেকে আনা, এবং চন্দননগরের লাইটিংয়ে এবারের পুজোটা সাজানো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর মায়ের মূর্তিটা তো তোমরা প্রথমেই দর্শন করলে, মাকে শালঙ্কারা করা হয়েছে। মাকে তো আজকে অসাধারণ সুন্দর লাগছে। এটা মায়ের নতুন বিগ্রহ। তো তাও মা দর্শন দিয়েছেন। আগেরবার পুজোতে যখন গেছিলাম এত ভিড় ছিল যে মা অবধি পৌঁছতেই পারিনি, তবে এবার মা কৃপা করেছেন, মাকে ভালো করে দর্শন করতে পেরেছি, এবং মা ছবি দিয়েছেন, সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাজ ইউজুয়াল ফটো ভিডিও করতে গিয়ে আমার ছবিটি গেল উল্টো হয়ে, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও। আর এইটা হচ্ছে, এবার আমরা আস্তে আস্তে মায়ের নতুন বিগ্রহ মন্দিরের দিকে ঢুকছি। রাজস্থানের আদলে, শাহী কেল্লার আদলে বানানো, মনে হচ্ছিল যেন রাজস্থানের কোনো কেল্লাতে আমরা আস্তে আস্তে ঢুকছি। তো ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, তার উপরে সবাই ভিডিও করছে, সেটাও তোমরা আমার ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছ। তো সেই কারণেই ভিড়টা মাঝে মধ্যে থেমে যাচ্ছিল বলে আমিও থেমে যাচ্ছিলাম। তো দেখো মায়ের চূড়া লাইটিং হয়েছে, লাল নীল আলোতে সেজে উঠেছে চারিদিকটা, নতুন নতুন ঝালর, হ্যাঁ। তারপরে রাজস্থানে যেমন দ্বাররক্ষীরা থাকে, সেই রকম দ্বাররক্ষীর মূর্তি, এবং মেন ফটো আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো, কারণ ওটা আমি এই ভিডিওতে আমি আনতে পারলাম না, এবং মায়ের প্রাচীন মূর্তি যেটা, সেটাও আমি ভিডিওতে আনতে পারলাম না। এখানে একটা হাসির ঘটনা ঘটেছে। এদের দ্বাররক্ষীকে দেখলে, একে দেখে আমার মেয়ে বলছে রাবণের মতো দেখতে লাগছে। তো আমি ছোট্ট করে একটু ওকে একটু ছোট্ট করে একটু ধমক দিলাম যে এটা তোমার কী কথা, কারণ যে শিল্পীরা এগুলো তৈরি করেন তারা অনেক কষ্ট করে তৈরি করেন, তা এটা বলা মানে তাদেরকে অপমান করা। তার ছোট্ট মেয়ে বোঝে না, তাই ওকে সেটা বুঝিয়ে নিলাম। এটা হচ্ছে মহাকাল মন্দির। লোকনাথ বাবার ছবিটাও ছোট্ট করে ভিড়ের মধ্যে নিয়ে নিয়েছি, ভীষণ ঠেলাঠেলি হচ্ছিল, তার মধ্যেই কষ্ট করে নিয়েছি। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভ দীপাবলি সবাইকে, টাটা।